ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। দুনিয়াতে অনেক ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, অনেক মতবাদ, অনেক ধর্ম, অনেক নিজাম আছে। কিন্তু আসমান এবং জমিনের খালেক যিনি, কুল কায়নাতের মালিক যিনি, সকল মাখলুকাতের স্রষ্টা যিনি, সেই সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত, গ্রহণীয়, গ্রহণযোগ্য হলো মাত্র একটি ধর্ম, আর সেই ধর্মের নাম হলো ইসলাম। বলেন সেই ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আল ইসলাম, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। মান আসলামা, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদেরকে মুসলিম। মুসলিম মানে, মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ কি বলেন? আত্মসমর্পণকারী। এবং আরো স্পষ্ট রূপে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ধর্ম বাদ দিয়া, ইসলাম ধর্ম ছাড়া যারা অন্য ধর্মের অনুসারী হবে, অন্য ধর্ম তালাশ করবে, আল্লাহ তাআলা বলেন ফালান ইউকবালা মিন, তাদের সেই ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। লান ইউকবালা, লাম আসছে, নফি তাকে বলান দরকার, মুস্তাকবিল মারুফ। হ্যাঁ, লাম, লাম মুস্তাকবিল মুনফির অর্থ দেয়, অর্থাৎ নাবাচকের অর্থ, কখনো না। আল্লাহ তাআলা সেই ধর্ম কখনো গ্রহণ করবেন না। ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম, অন্য ধর্মের বিধান আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়। একমাত্র পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আল্লাহ বলেন যারা অন্য ধর্ম গ্রহণ করবে, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। কেমন ক্ষতিগ্রস্ত হবে? ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ঈমান ছাড়া, ঈমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন ঈমান ছাড়া কেউ আখিরাতে ক্ষতিগ্রস্তটা কেমন? দেখেন, জান্নাতেই যেতে পারবে না। খালিদিনা ফি নারি জাহান্নাম, জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে, জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে। মুহতারাম হাজিরিন, ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদেরকে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছে। ইসলাম আংশিক কিছু বিষয়ে আমাদের চলতে বলেছে বা বিধিবিধান দিয়েছে, আর অন্য ক্ষেত্রে আমাদেরকে কোনো নির্দেশনা দেয় নাই, এরকম ধর্ম না। জীবনের সকল ক্ষেত্রে, সকল সেক্টরে, সকল সাইডে একজন মানুষের কল্যাণের যা কিছু দরকার সব কিছু নিয়ম, সব কিছুর নির্দেশনা ইসলাম বলে দিয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের সকল সাইডে ইসলামের নির্দেশনা আছে কিনা বলেন? ব্যক্তি জীবনে মানুষ কিভাবে চলবে, পারিবারিক জীবনে মানুষ কিভাবে চলবে, পারিবারিক জীবনের নিয়ম নীতি কি, সামাজিক জীবনের নিয়ম নীতি কি হবে, অর্থনৈতিক জীবনের নিয়ম নীতি কি হবে, রাষ্ট্রীয় জীবনের নিয়ম নীতি কি হবে, সব ক্ষেত্রে ইসলাম সুন্দরভাবে আমাদেরকে সবগুলো কথা বলে দিয়েছে। ইসলাম হলো চির শান্তির ধর্ম। বলেন ইসলাম ধর্ম কিসের ধর্ম? এই জন্য পৃথিবীতে এই পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ ইসলাম ধর্মের অনুসারী আর কয়জন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত শুরু করলেন মক্কা জীবনে, মক্কি জিন্দেগিতে 3 বছর মেহনত কইরা মুসলমান হইল মাত্র 30 জন। কয়জন? এই মাত্র 30 জন মুসলমান থেকে 3 বছরের মেহনতের ফলে 3 জন মুসলমান হইলেন। আর আজ সারা দুনিয়াতে কয়শো কোটি মুসলমান। এত মানুষ যে মুসলমান হইল, ইসলাম ধর্ম থেকে আসলো, এবং দিন দিন মুসলিম সংখ্যা বাড়তেছে। কেন? ইসলাম ধর্মের সৌন্দর্য দেখে। ইসলাম যে শান্তির ধর্ম, এই জন্য মানুষ ইসলাম ধর্মের অনুসারীরা শান্তির কথা বলে, মানুষকে দাওয়াত দেয়, আর মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। কিন্তু কালের বিবর্তনে আগে যে ইসলামের সৌন্দর্য আমাদের মধ্যে ছিল,
ইসলামের অনুশীলন আমাদের মধ্যে ছিল, ইসলামের আমলগুলো আমাদের মধ্যে ছিল, এইগুলো আস্তে আস্তে এখন আমাদের থেকে অনেকগুলো দূর হয়ে গেছে, এইগুলো আমাদের মধ্যে এখন নাই। যার কারণে যদিও আমরা সকলে এই কথাটা মানি যে ইসলাম চির শান্তির ধর্ম, কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপটে বাস্তব জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই যে আসলে তো আমাদের মধ্যে শান্তি নেই। আসেনি শান্তি? ঘরে শান্তি নেই, পরিবারে শান্তি নেই, ব্যক্তিগত জীবনে একজন মানুষ অশান্তি। জিজ্ঞাসা যদি করা হয় কেমন আছেন, আসি কোন রকম, অথবা ভালো নাই, বেশি ভালো নাই, অথবা জোরে গেলে কি বলে কোন রকমে আসি। তার মানে উনি ভালো অবস্থানে নাই, শান্তিতে নাই, পারিবারিক ভাবেও শান্তিতে নাই, ঘরে গেলে আরো অশান্তি, সামাজিক জীবনেও আমাদের মধ্যে শান্তি নেই, অর্থনৈতিক ভাবেও আমরা অশান্তিতে আছি, রাষ্ট্রীয় জীবনেও কত অশান্তি দেখে, রাষ্ট্রের অবস্থা, রাষ্ট্রের মধ্যে কত অশান্তি। তো সব কিছু মিলিয়ে আমরা আসলে শান্তিতে নাই, অথচ আমাদের ধর্মটা শান্তির ধর্ম। তাইলে আমরা যে শান্তিতে নাই আর আমাদের ধর্ম শান্তির ধর্ম, তাহলে কোনটা সত্য? শান্তির ধর্ম হলে আমরা শান্তিতে কেন নাই? তাইলে কি কোরআনের কথা মিথ্যা? তাহলে ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম, এই কথাটা কি মিথ্যা? না, এই কথাটা সত্য। সত্য, আসলে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানুষকে শান্তি দিতে পারে সকল ক্ষেত্রে। তাইলে আমরা শান্তিতে নাই, কেন শান্তিতে নাই? এর উত্তর হলো আমরা ইসলামকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে সকল পর্যায়ে যেভাবে মানার দরকার ছিল, ইসলামকে যেভাবে প্রাধান্য দেওয়ার দরকার ছিল, কোরআনের হুকুমকে যেভাবে মানার দরকার ছিল, যেভাবে ইসলামটাকে প্রয়োগ করার দরকার ছিল, সেভাবে আমরা ইসলামকে মানতে পারি না, প্রয়োগ করতে পারি না। আর ইসলাম কতটুকু মানি আমরা? ইসলামের একটা ইবাদত নামাজ, মনে করি যে শুধু ইসলাম, বছরে 2টা ঈদ আসবে, এটা ইসলাম, কুরবানি করব, এটা ইসলাম, রোজার ঈদ পালন করব, এটা ইসলাম, আর মাহফিল টাফিল হয়, এগুলো ইসলামের কাম। হ্যাঁ, ঠিক আছে, জিকির আজকার কোরআন তেলাওয়াত যারা করে, নিজে করি না, যারা করে তারা ইসলাম মানে। এই বিষয়গুলো শুধু রমজান মাস আসলে আমরা রোজা রাখবো, আমরা মনে করছি শুধু ইসলাম এই বিষয় কয়েকটার মধ্যেই সীমাবদ্ধ। ইসলাম কি শুধু এই কয়েকটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ? না, ইসলাম ব্যাপক। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না। জীবনের এমন কোন ক্ষেত্র নাই, জীবনের এমন কোন বিষয় নাই যেখানে ইসলামের সমাধান নাই, কোরআনের সমাধান নাই। তো এই জন্য আমাদের মধ্যে শান্তি নাই। আমরা তো পরিবার ইসলাম ঢুকাইতে পারি না, আমি আমার ব্যক্তি জীবনে ইসলামকে পূর্ণাঙ্গ রূপে মানতে পারি নাই। সমাজে শান্তি নাই কেন? সমাজে ইসলাম আমরা প্রয়োগ করতে পারি না। সামাজিক কোন কাজটা ইসলামের বিধান মোতাবেক হয় বলেন? সামাজিক যে আচার আচরণ, সামাজিক যে বিষয়াদিগুলো রয়েছে, মেল দরবার থেকে শুরু করে, সমাজ সামাজিকতা থেকে শুরু করে, অনুষ্ঠান ইত্যাদি থেকে শুরু করে, বিয়ে শাদী এবং আরো যে ইত্যাদি অনুষ্ঠান আছে, কোন জায়গায় আমরা ইসলামকে প্রাধান্য দিয়েছি? কোন জায়গায় আমরা ইসলামকে মেনে, ইসলামের ফর্মুলা কি, ইসলামের নির্দেশনা কি, সেটাকে প্রাধান্য দিয়ে আমি আমার সমাজটা পরিচালনা করেছি নাই। রাষ্ট্রে তো নাই, পারিবারিক জীবন এটা তো সীমাবদ্ধ, একটা পরিবারে তো কমপক্ষে ইসলাম কায়েম করা যায়, এখানেও কিন্তু আমরা ইসলামকে প্রয়োগ করতে পারি না। যার কারণে আমাদের মধ্যে অশান্তি, যার কারণে আমাদের মধ্যে, ইসলাম ছিল সুখ এবং শান্তির ধর্ম, এটাই ঠিক, কিন্তু আমরা ইসলামকে পূর্ণাঙ্গ রূপে প্রয়োগ করতে পারি না। ইসলাম ধর্মের অনুসারী যে তাকে মুসলিম বলে, মুসলিম অর্থ হলো আত্মসমর্পণকারী। আমরা যদি পূর্ণাঙ্গ রূপে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করতাম, যে আমি আমার মন মতো চলবো না, আমি আমার চাহিদা মতো চলবো না, আল্লাহ যেভাবে চলতে বলেন সেভাবেই চলবো, কোরআনের বিধান মোতাবেক আমি চলবো, ইসলামের হুকুম মোতাবেক আমি চলবো, শরীয়তের আলোকে আমার জীবন আমি সাজাবো, এইভাবে যদি চলতাম তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দিতেন। কারণ আল্লাহ তাআলা তিনি হলেন আসসালাম, আল্লাহ শান্তিদাতাকে বলেন। শান্তিদাতা আর কোন সত্তা আছে পৃথিবীতে, দুনিয়াতে আর কোন সত্তা আছে যে তিনি শান্তি দিতে পারেন? তাহলে শান্তিদাতাকে আল্লাহ তাআলার
সিফাতি নাম আসসালাম, তিনি শান্তিদাতা। সূরা হাশরের শেষ 3 আয়াতে আমরা যে ফজরের পরে মাগরিবের পরে পড়ি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, এই 3 আয়াতের মধ্যে আছে না আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। এখানে আল্লাহ বলছেন আসসালাম, আল্লাহ তাআলা শান্তিদাতা। আমি যদি সত্যিকার অর্থে আল্লাহর সামনে আনুগত্য প্রকাশ করতাম, নিজে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকেই মানতাম, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে শান্তি দিতেন। ব্যক্তিগত জীবনে ইসলাম কি বলেছে, কিভাবে ব্যক্তিগত জীবনে আমি শান্তি লাভ করতে পারি? ব্যক্তিগত জীবনে শান্তি লাভ করার জন্য, শান্তি এবং প্রশান্তির মূল কেন্দ্রবিন্দু হলো মানুষের দিল, মানুষের মন, মানুষের অন্তর। মনে যদি শান্তি থাকে, দিলে যদি শান্তি থাকে, মনে যদি শান্তি থাকে, বাহিরে আর যাই হোক না কেন, টাকা পয়সা থাক আর না থাক, বাড়ি গাড়ি থাক আর না থাক, মনের ভিতরে যদি শান্তি থাকে, কমপক্ষে সে ব্যক্তিগত জীবনে প্রশান্তি লাভ করবে, শান্তিতে জীবনটা কাটাতে পারবে। বলেন ঠিক না বেঠিক? এই মনে তো আমাদের শান্তি নাই। কেন নাই? মন আমাদের ঠিক নাই। মন আমাদের কি নাই? দিল আমাদের ঠিক নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন, মানুষের শরীরে একটি গোশতের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, ওই টুকরাটা যদি সুস্থ হয়ে যায় পুরো দেহটাই সুস্থ হবে, পুরো দেহটাই শান্তি পাবে, পুরো দেহটাই স্বস্তি লাভ করবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লুহু, আর যদি ওই দেহ ঠিক, ওই অংশ ঠিক না থাকে, ওই মাংসপিণ্ড ঠিক না থাকে, ফাসাদাত জাসাদু কুল্লুহু, পুরো দেহটাই অশান্তি উপভোগ করবে, পুরো দেহটাই অস্বস্তি উপভোগ করবে। শান্তি, স্বস্তি, তার আরাম, এটা সে লাভ করতে পারবে না। অস্থিরতা থাকবে। নবীজি বলেন আলা ওয়াহিয়াল কলব, সেই টুকরার নাম হলো কলব। সেই টুকরার নাম হলো কি? কলব। এই জন্য কলবের চিকিৎসা দরকার, কলবের সুস্থ করা দরকার, কলবের উপর মেহনত করা দরকার। তবেই আমি ব্যক্তিগত জীবনে শান্তি লাভ করব। আর কলবের শান্তির জন্য আমাদের সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তাআলার স্মরণ। বলেন কি? আল্লাহ তাআলা, যখন মানুষ সব সময় আল্লাহকে স্মরণ করবে, যখন মানুষ সব সময় আল্লাহকে ইয়াদ করে চলবে, আল্লাহ তাআলা তার জীবনে শান্তি দিয়ে দিবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন আযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমাকে ইয়াদ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। চেয়ারম্যান যদি তার ইউনিয়নের কোন কর্মীকে, নাগরিককে স্মরণ করে, সে কমপক্ষে ভালো থাকে, ঠিক না? প্রধানমন্ত্রী যদি তার কোন দেশের নাগরিককে কাছে টানে, তাকে স্মরণ করে, সে ভালো থাকে কিনা? বলেন, ভালো থাকে কিনা? তো আল্লাহ তাআলা যদি কোন বান্দাকে স্মরণ করেন, তাহলে ওই বান্দার কি অশান্তি থাকবে না শান্তি আসবে? এই জন্য 1 নম্বর আমল হলো জিকির। বলেন কি? জিকির। জিকির অর্থ কি? সব সময় লাইল নাহার, সুবহ শাম, দিন রাত 24টা ঘন্টা আমি সব সময় আল্লাহর ইয়াদে লেগে থাকি। আর আল্লাহর ইয়াদে লেগে থাকার অর্থ হলো আল্লাহর নাফরমানি না করা। আল্লাহর স্মরণে লেগে থাকার অর্থ হলো আল্লাহ তাআলার নাফরমানি না করা, শরীয়তের খেলাফ না চলা, ইসলামের যাবতীয় আমলগুলো মেনে চলা, এটাই হলো স্মরণ। এজন্য কবি বলেন, এক জমানা এই দিকি এক চশমে জাদান গাফিলা সা শাহ নবাশি, শায়দ কে ও নাগাহ গুনাত আগাহ নবাশি। তুমি এক মুহূর্ত আল্লাহর স্মরণ থেকে গাফিল থেকো না, এক মুহূর্ত আল্লাহর স্মরণ থেকে তুমি অমনোযোগী থেকো না। হইতে পারে যে ওই মুহূর্তে আল্লাহ তোমার দিকে মনোনিবেশ করেছেন আর তুমি গাফিল। যখন কেউ দাতা দিতে চায় আর সে নেওয়ার জন্য প্রস্তুত না, দাতা তাকে দিবেন। এই জন্য সব সময় আল্লাহর ইয়াদে, আল্লাহর স্মরণে, আল্লাহ তাআলার জিকিরে নিজেকে নিয়োজিত রাখা, তাহলে ব্যক্তিগত জীবনে আমরা শান্তি উপভোগ করতে পারব। আরেকটা বিষয় হলো ব্যক্তিগত জীবনে শান্তি লাভ করার জন্য আরেকটা শর্ত হলো তাকওয়াবান হওয়া, মুত্তাকি হওয়া, আল্লাহর ভয়, আল্লাহ ভীতি নিজের দিলের মধ্যে নিয়ে আসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিত্তাকওয়া, তোমাকে আমি নসিহত করতেছি তুমি তাকওয়া অবলম্বন করো। কারণ ফাইন্নাহু রাসূল কুল্লি আমর, কারণ তাকওয়া হলো সব বিষয়ের মূল। সব বিষয়ের মূল হলো তাকওয়া। বলেন, সব বিষয়ের মূল কি? তাকওয়া। অর্থাৎ তাকওয়া এসে গেলে বান্দা ঠিক হয়ে যাবে, তাকওয়া এসে গেলে সে নামাজি হয়ে যাবে। কারোর মধ্যে যদি তাকওয়া চলে আসে,
সে আপাদমস্তক একজন খাঁটি মুসলিম হয়ে যাবে, সে খাঁটি মুমিন হয়ে যাবে, আল্লাহর অনুগত বান্দা হয়ে যাবে। তাকওয়া নাই তো নামাজ পড়ে না, তাকওয়া নাই তো জিকির করে না, তাকওয়া না থাকার কারণে কোরআন তেলাওয়াত করে না। আল্লাহর ভয় যদি আসতো, জাহান্নামের ভয় যদি তার দিলে আসতো, তাকওয়া যদি দিলের মধ্যে অর্জন হতো, তাহলে এই বান্দা আল্লাহর নাফরমানি করতে পারতো না। এইজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণরূপে আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করিও না। এই তাকওয়ার কথা বহু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের সেই সত্তাকে, সেই প্রভুকে ভয় করো, যেই প্রভু, যেই রব তোমাকে বানিয়েছেন, তোমাকে সৃষ্টি করিয়েছেন। এমনি ভাবে আল্লাহ তাআলা আরো অনেক জায়গায় তাকওয়ার কথা বলেছেন। এইজন্য ব্যক্তিগত জীবনে শান্তি লাভ করার জন্য ইয়াদে ইলাহি, আল্লাহর স্মরণ নিয়ে সব সময় চলা আর তাকওয়া নিয়ে চলা, এইভাবে করে চললে আমরা ব্যক্তিগত জীবনে শান্তি লাভ করতে পারবো। এবং আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারা মানুষের আত্মা শান্তি পায়, সে প্রশান্তি লাভ করে। এইজন্য এই দুইটা আমল গ্রহণ করার চেষ্টা করি। ইসলাম শান্তির ধর্ম। আমাদের চাল চলনের অসুবিধার কারণে আমরা অশান্তি ভোগ করি। রাজশাহীতে একটি শিশু কি করলো, গত 2 দিনের ঘটনা, সে ওই যে নন কুবলের যে 5-এ পড়ে গেল, 2 বছরের বাচ্চা, 32 ঘন্টা পরে তাকে উদ্ধার করা হয়েছে এবং সে মারা গেছে। কত বড় একটি মর্মান্তিক ঘটনা। এই ঘটনাটা কেন পড়লো, বাচ্চা কেন এই 5-এর ভিতরে পড়লো, এই 5টা এইভাবে বা কেন রাখলো, এই 5টা কি দেখার মতো কেউ ছিল না? আমাদের চলাফেরা দেখেন, আমাদের চলাফেরার অবস্থা দেখেন, মানে সব সরকার করবে, সব প্রশাসন করবে। আমি যে দিকটা চলতেছি, এখানে একটা জায়গা খারাপ, এই জায়গাটা ঠিক করলে কি আমার গুনাহ হয়ে যাবে? ওই এলাকার মানুষজন কি দেখে নাই যে এত বড় একটা ফাইট, এটার ভিতরে একটা বাচ্চা বা কোনো কিছু করে যেতে পারে? এই জন্য আমাদের চাল চলনের ক্ষেত্রে সংশোধন হওয়া দরকার। সামাজিক কাজ আমি আমার জায়গা থেকে কিছু করার চেষ্টা করি। আল্লাহ তাআলা ওই বাচ্চাটিকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সম্মানিত উপস্থিতি, 16ই ডিসেম্বর আসতেছে। আজকে কয় তারিখ? 12 তারিখ। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। কি দিবস বলেন? বিজয় দিবসে একজন মুসলমানের করণীয় কাজ কি? বিজয় দিবস উপলক্ষে আমরা কি করতে পারি? বিজয় দিবস পালনের পথ এবং পন্থা কি? বিজয় আসলে ইসলামের নির্দেশনা কি? পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা একটি ছোট্ট সূরা নাযিল করেছেন, সূরাটার নাম আন-নাসর। এই সূরার মধ্যে বিজয় দিবসের কর্মসূচি সম্পর্কে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন ফাতহ আসবে, যখন বিজয় আসবে, আর তোমরা দেখতে পাবে ওয়াইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতেছে। বিজয় আসলে, মানুষ ইসলামে প্রবেশ করলে তখন কি করবে? 1 নম্বর কর্মসূচি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি তোমার রবের তাসবিহ পাঠ করবে। 2 নম্বর কর্মসূচি, তুমি তোমার রবের প্রশংসা করবে। 3 নম্বর কর্মসূচি, ওয়াস্তাগফির, তুমি তোমার রবের কাছে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করবে। এইটা হলো মুসলমানদের আমল। বলেন, এটা হলো কি? মুসলমানদের বিজয় দানকারী কে? বলেন, বিজয় দেওয়ালা কে? আল্লাহ তাআলা। আর কেউ বিজয় দিতে পারে? আল্লাহর সাহায্য না আসলে, আল্লাহর নসরত না আসলে আমরা কখনো কোনো কাজে সফলতা লাভ করতে পারবো? বিজয় লাভ করতে পারবো? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে আল্লাহ তাআলার সাহায্যে। বলেন, কার সাহায্যে? বলেন, আল্লাহ তাআলার সাহায্যে। যেহেতু আল্লাহ তাআলার সাহায্যে দেশ বিজয় হয়েছে, এইজন্য সেই আল্লাহ তাআলার বাগদানো, সেই আল্লাহ তাআলার বিধান মোতাবেক বিজয় দিবস কর্মসূচি আমাদেরকে পালন করতে হবে। সেই কর্মসূচি হলো তুমি তাসবিহ পাঠ করবা, কর্মসূচি হলো তুমি আল্লাহর প্রশংসা করবা, কর্মসূচি হলো তুমি বেশি বেশি করে ইস্তিগফার করবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেন, মক্কায় আসেন, শত সহস্রাধিক সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা দখল করেন। কোন গান বাজনার অনুষ্ঠান করেছেন, বাদ্যযন্ত্রের অনুষ্ঠান করেছেন, হয় হুল্লোড় করেছেন, আনন্দ উল্লাস করেছেন। নবীজি যেই ঘোড়ায় সফর করে মক্কায় প্রবেশ করেছেন, উম্মে হানির ঘরে প্রবেশ করেছেন, 8 রাকাত নফল নামাজ পড়েছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, সব মাফ। মান দাখালা ফি দারি আবু সুফিয়ান ফাহু আমিনুন, আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নাও, তুমি নিরাপদে থাকবে। বাইতুল্লাহ আশ্রয় নাও, নিরাপদে থাকবে। তরবারি বের করবে না, নিরাপদে থাকবে।
নবীজি সাধারণ ঘোষণা ক্ষমা করেছেন আর নামাজ পড়েছেন, ইস্তিগফার করেছেন, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেছেন। বিজয় দিবস উপলক্ষে যারা দেশ স্বাধীনের জন্য শাহাদাত বরণ করেছেন তাদের জন্য আমরা সবাই তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করব। কিন্তু দোয়া করা এটা হলো মুসলমানদের কাজ, কিন্তু নীরবতা পালন করা, 1 মিনিট নীরবে এইভাবে দাঁড়িয়ে থাকা, এরপরে তাদেরকে ফুল দেওয়া, পুস্তক অর্পণ করা, এতে তাদের কি ফায়দা হবে? ইসলামী আকীদা অনুযায়ী বলেন, ইসলামের বিশ্বাস অনুযায়ী বলেন, যেহেতু আমরা মুসলমান তাহলে আমরা তাদেরকে ফুল দিলে তাদের কি ফায়দা হবে? কবর আযাব মাফ হইব না কবরে শান্তি ঢুকবো? এর বিপরীতে সূরা ফাতিহা যদি আমরা পড়ি, শুধু যদি সূরা ইখলাস কুরআনের সূরা পড়ি, তাদের ফায়দা হবে কি হবে না বলেন? তাহলে করণীয় কি দরকার? আচ্ছা, এটা হলো পাশ্চাত্যের সংস্কৃতি, এটা হলো বিজাতীয় সংস্কৃতি, তারা এই দেশ পরিচালনা করেছিল এক সময়, তাদের সেই রসুম রেওয়াজ। আমরা তো মুসলমান হয়ে কোরআনের বিধান থাকার পরেও, মাগফিরাতের নিয়ম নীতি থাকার পরেও, কবরবাসীদের জন্য কি করতে হয় তা থাকার পরেও আমরা কেন নীরবতা পালন করব? এই সংস্কৃতিও সংশোধন করা দরকার। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু বলা হলো ব্যক্তি জীবনের শান্তির জন্য এবং এই বিজয় দিবস পালন সম্পর্কে সবগুলো কথা বুঝার আমল করার তৌফিক দান করেন।